তো বন্ধুরা, কাহিনীটা হরর মানে ভৌতিক একটা অন্যরকম। আমার নাম সৌরভ বিশ্বাস। আমি ভূতের গল্প ভালোবাসি ও বিশ্বাস করি, ভূতের একটু ভয়ও পাই। রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানাতে এসেছি। বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4জন গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে কেমন বুক ধকধক বেড়ে গেল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখন আছি। সেখানে আমি দেখতে পেলাম সেই 4টি গলাকাটা মৃতদেহ পড়া রয়েছে, অর্থাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়লো। দেখে হাড় হিম হয়ে গেল আমার। তারপর গলাকাটা মৃতদেহ আমার দিকে 4জন চারদিক থেকে আসছে। তাদের হাতে একটা ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল। ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে। এমন সময় কেউ বলছে, এত বেলা হয়ে গেল, এখন উঠে পড়। তারপর উঠে মাকে দেখলাম, বললাম, মা তুমি? ওটা স্বপ্ন ছিল, কিন্তু ভোরের স্বপ্ন মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। মা, তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, না হলে আমি এখনই মারা যেতাম। সেই 4জন গলাকাটা। মা বলছে, মানে গলাকাটা? কি বলছিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা বললেন, রাম রাম। তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিল। বাবা, সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব। তারপর যাওয়ার জন্য রওনা হলাম। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে না। মনের ভেতর কেমন ভয় ভয় লাগছে। অনিচ্ছার সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো। আমি ভাবলাম মাটিতে কি হবে। তারপর মাঠের মাঝখানে আমি গেলাম। যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়ে গেল। ভয়ে কোনো কিছু না ভেবে আমি একদিকে দৌড় দিলাম, কিন্তু মাঠের ঢিলে বেঁধে গ্রাম করে পড়লাম। ক্রমে গলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে আমার সারা শরীর কেমন অবাক হয়ে যেতে লাগলো। আমার পুরো কাছে চলে আসলো হাতে ছুরি নিয়ে। তারপর তারা ছুরি নিয়ে আমাকে মারতে গেল। এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল। তখনই আমি পেছনে তাকালাম, দেখলাম অজয়। আমি বললাম, ভাই, আমার বাঁচা, আমাকে ওরা মেরে ফেলবে। কে? কই, তুই কার কথা বলছিস? আমি তাকিয়ে দেখি সেখানে কেউ ছিল না। এখানে গলাকাটা ভূত ছিল। আমি অজয়কে সব কিছু খুলে বললাম। অজয় বলল, এই সব সত্যি তোর সাথে ঘটেছে? অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। অজয়ের বাবা ঝাড়পোছ করে। ওর বাবাকে সব বললাম। তিনি বললেন, আমি এখন ঠাকুরের ধুলি দিয়ে দিচ্ছি, তোমাকে ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। আমরা 3জন গাড়িতে করে নিমতলা খুব জাগ্রত